জমির জাল দলিল প্রতারণার মাধ্যমে অন্যের সম্পত্তি নিজের নামে ভাগিয়ে নেওয়ার জন্য ভুয়া কাগজপত্রের মাধ্যমে যে দলিল তৈরি করা হয় তাই জাল দলিল। এই জাল দলিল অতীত থেকে বর্তমান সময়ে প্রচলিত আছে। অনেক সময় দেখা যায় জাল দলিল তৈরি করে মূল মালিককে বিপদে ফেলে দেওয়া হয় বা মূল মালিক সম্পত্তি পায় না। এই জাল দলিল বিভিন্নভাবে হয়, যেমন এজমালি সম্পত্তির ক্ষেত্রে ভাই বোনেরা যে সম্পত্তি ভোগ করে সেক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় ভাইয়েরা বোনদেরকে না জানিয়ে নিজের নামে দলিল করে নেয়। বন্টননামা দলিলের ক্ষেত্রে সহশরিকদের অজান্তেই নিজের নামে দলিল করে নেওয়া হয়। অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তির ক্ষেত্রে ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল করে নেওয়া হয়। যে সম্পত্তির মালিক বিদেশে থাকে অনেক সময় দেখা যায় অন্য কাউকে সাজিয়ে সেই সম্পত্তি দলিল করে নেওয়া হয়। মালিকানা ছাড়াই দলিলদাতা সাজিয়ে বা কাউকে মালিক বানিয়ে সেই ক্ষেত্রে দলিল করে দেওয়া হয়। অনেক সময় ঘষা মাজা করে বা কাটাছাড়া করে দলিল জাল করা হয় বা মূল তারিখ ঠিক রেখে দলিলের বিষয়বস্তু পরিবর্তন করে জমি দলিল জাল করা হয়। জমির জাল যেভাবে করা হয় না কেন সেই ক্ষেত্রে মূল মালিক বা তার উত্তরাধিকারীগণ ভবিষ্যতে সমস্যায় পড়ে। তাই জমি জাল হওয়া থেকে বিরত থাকুন বা সচেষ্ট থাকুন, সর্বোচ্চ চেষ্টা করুন ইনশাআল্লাহ।